কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে ইউনিয়নের লিং রোডের বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুটি মোটরসাইকেলে ৪ যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায়। অনেকবার চেষ্টা করছে গুলি করার জন্য, আরো আজকে পরিকল্পিতভাবে বাড়িতে যাইয়া তারা মাগরিবের আন্ধারের পরে তারা পরিকল্পিতভাবে ৩২ জন যাইয়া তারা অতর্কিতভাবে গুলি করছে। তাদের মুখ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ কিভাবে বাঁচাইছে জানি না। এদের কাছ দিয়ে সিয়ার নিয়ে, উনার স্ত্রী ছিল, সিয়ার নিয়ে যুদ্ধ করছে। সিয়ার দিয়ে মানে অর্থাৎ যুদ্ধ করে উনি কোন রকম ফালাই যেতে পারছে। উনার পিছনে গুলি লাগছে ৮-১০টা, ডোঙাতে লাগছে, মাথাতে লাগছে। উনার জ্ঞান সুস্থ থাকার অবস্থাতে আমরা শুনছি, শোনার পর আমরা দোকানের গেট থেকে দুমুড়ি বাসায় গেছি। যাওয়ার ফলে উনি যে জ্ঞান থাকা অবস্থায় আমাদেরকে ৩ জনের নাম বলতে পারছে। জ্ঞান থাকা অবস্থায় বলছে কুদরতুল্লাহ, খালেক, শাহাবুদ্দিন, ৩ জনের নাম উনি সুস্থ থাকার অবস্থায় বলছে। আরেক পাশে আমার কেয়ারটেকার সিদ্দিক আর আপনার রানা ছিল। আমি হঠাৎ করে দেখতে পাই যে আমি মনে করছি বিচারের লোক আসছে। ওরা যখন অস্ত্র বের করে আমাকে গুলি করতেছে, তখন আমার বউ আরও যে ২ জন ছিল ওরা চিৎকার করে উঠছে। আমি দৌড় দিয়ে বাসায়, আমার বাসার এক পাশ দিয়ে ঢুকে আমি গেট বন্ধ করে দিছি। যে দৌড়ে যাওয়ার সময় আমার ফিটে গুলি লাগছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন লিয়াকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হত্যার উদ্দেশ্যে লিয়াকতকে গুলি করা হয়েছে দাবি করে কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নূর বলেন, লিয়াকত আলী লিং রোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করা স্থানীয় সন্ত্রাসী আব্দুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা লিয়াকতকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে গুলি করেছে। ঘটনার পরপর শহর ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। লিয়াকতের অবস্থা আশঙ্কাজনক। ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবিদিন বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে লিয়াকতকে গুলি করার পাশাপাশি ঘরের এক নিরাপত্তা কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়াকত আলীকে গুলি করার প্রতিবাদে স্থানীয় বিএনপি যুবদলের নেতাকর্মীরা রাত ৯টার দিকে লিং রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।